একদিন হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে একজন মহিলা সাক্ষাৎ করতে আসলেন। দেখা গেল যে তার পায়ে ঘণ্টাযুক্ত নূপুর। হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, খবরদার, তুমি আমার ঘরে প্রবেশ করতে পারবে না। ওই মহিলা বলছেন, কেন? কেননা তুমি তোমার পায়ে যতক্ষণ না এই ঘণ্টাযুক্ত নূপুর কেটে দিয়েছো ততক্ষণ ধরে তুমি আমার ঘরে প্রবেশ করতে পারবে না। তখন ওই মহিলা তার পা থেকে ঘণ্টাযুক্ত নূপুর কেটে দিয়ে তারপরে হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে সাক্ষাৎ করলেন। বলুন সুবহানাল্লাহ। 2 নম্বরে সেই সাজ শরীয়তে হারাম করা হয়েছে। যে সমস্ত মহিলারা তোমরা কপালে টিপ ব্যবহার করো, এই সাজ হচ্ছে শরীয়তে হারাম। এই টিপ কোথা থেকে আবিষ্কার করা হয়েছে মা? আপনারা শুনলে আশ্চর্য হয়ে যাবেন। আমার বিশ্বাস এই হাদিসটা শোনার পর আপনারা কেউ কোনোদিন কপালে টিপ ব্যবহার করবেন না। আমার বিশ্বাস হাদিসটা শুনবেন আপনারা। ও আমার কলিজার টুকরো মা বোনেরা, বলে দিয়ে যাই, শোনা, আমাদের আদি পিতার নাম কি গো? হযরত আদম আলাইহিস সালাম হচ্ছে আমাদের আদি পিতা। আর মুসলিম জাতির পিতা হচ্ছে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। বলুন সুবহানাল্লাহ। তো হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে যখন ওই নমরুদ বিশ্ব শয়তান যখন অগ্নিকুণ্ডে নিক্ষেপ করছিলেন, যেই চড়ক গাছের উপর তেনাকে বাঁধা হয়েছিল, সেই চড়ক গাছ ঘোরাতে পারছিল না ওই নমরুদ বাহিনী। কারণ অপর পার্শ্বে ফেরেশতারা ধরে রেখেছিল। বলুন সুবহানাল্লাহ। শয়তান এসে বললেন, নমরুদ, তুমি ইব্রাহিমকে আগুনে নিক্ষেপ করতে পারবে না। নমরুদ বলছেন, কেন? শয়তান বলছেন, কেননা অপর পার্শ্বে ওই ইব্রাহিমকে ফেরেশতারা ধরে রেখেছে। বলুন সুবহানাল্লাহ। নমরুদ বললেন, তাহলে এখন কি করব? শয়তান বললেন, তুমি কিছু নারী নিয়ে আসো এবং এই ইব্রাহিমের চোখের সামনে তাদেরকে জিনায় লিপ্ত করে দাও, কারণ খারাপ কাজে ফেরেশতারা থাকতে পারে না। কথা বলেন ঠিক কিনা? সত্যি তাই হলো। কিছু নারীকে নিয়ে আসা হলো, ইব্রাহিমের চোখের সামনে তাদেরকে উলঙ্গ করে জিনায় লিপ্ত করা হলো। ফেরেশতারা আল্লাহকে বললেন, ওগো মালিক, আমরা এখন কি করব? আমরা তো খারাপ কাজে থাকতে পারি না। আল্লাহ বললেন, তোমরা চলে আসো। ফেরেশতারা চলে গেলেন। ইব্রাহিমকে অগ্নিকুণ্ডে নিক্ষেপ করা হলো। নমরুদ ঘোষণা করলেন, যেই সমস্ত মহিলাদেরকে ওই জিনায় লিপ্ত করা হয়েছিল প্রত্যেকটা মহিলাদের কপালে লাল টিপ পরিয়ে দাও। সকলে বলুন নাউযুবিল্লাহ। কারণ তাদের পেট থেকে জেনার বাচ্চা আসতে পারে। সকলে বলুন নাউযুবিল্লাহ। নমরুদ ঘোষণা করলেন, প্রত্যেকটা মহিলাদের কপালে যাদেরকে জেনায় লিপ্ত করা হয়েছিল প্রত্যেকটা মহিলাদের কপালে লাল টিপ পরিয়ে দাও, কারণ তাদের পেট থেকে জেনার বাচ্চা আসতে পারে। সকলে বলুন নাউযুবিল্লাহ। এই টিপ হচ্ছে শরীয়তে হারাম। খবরদার মা, আর কোনোদিন কপালে টিপ ব্যবহার করবেন না। কথা বলেন ঠিক কিনা? 3 নম্বরে সেই সাজ শরীয়তে হারাম করা হয়েছে। যেই সমস্ত মহিলারা তোমরা মাথার চুলগুলোকে উপর দিকে খোপা করে বাঁধো। কথা বলেন ঠিক কিনা? এই সমাজে অনেক নারী আমরা দেখতে পাই যে উপর দিকে চুলগুলো খোপা করে বাঁধে। কথা বলেন ঠিক কিনা? এই সাজ হচ্ছে শরীয়তে হারাম। ও আমার প্রাণের চেয়ে প্রিয় মা বোনেরা, খবরদার মা, আপনারা যারা উপর দিকে চুল খোপা করে বাঁধতেছেন, এই সাজ হচ্ছে শরীয়তে হারাম। চুল আপনারা উপর দিকে খোপা করবেন না, কারণ এটা হচ্ছে জাহান্নামীদের লক্ষণ। সকলে বলুন নাউযুবিল্লাহ। ও আমার কলিজার টুকরো মা বোনেরা, 4 নম্বরে সেই সাজ শরীয়তে হারাম করা হয়েছে। যেই সমস্ত মহিলারা আপনারা পার্লারে গিয়ে ভুলুপ রাগ করতেছেন। কথা বলেন ঠিক কিনা? এই সাজ হচ্ছে শরীয়তে হারাম। আল্লাহ আপনাদেরকে কতটা সুন্দর করে পাঠিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? এই সাজ শরীয়তে হারাম করা হয়েছে মা। সাজতে পারেন শুধু স্বামীর জন্য, আপনারা স্বামীর কারণে সাজতে পারেন। সাজতে আপনাদের যত সময় লাগবে ততক্ষণ ধরে আপনাদের আমলনামায় আল্লাহর ফেরেশতারা সওয়াব লিখতে থাকবে। বলুন সুবহানাল্লাহ।
কিন্তু আমরা বর্তমান সমাজে নারীরা কার জন্য সাজি গো? কেউ কোনোদিন বুকে হাত রেখে বলতে পারবেন যে আপনারা স্বামীকে খুশি করার জন্য সেজেছেন? বলতে পারবেন? একজন বলেন তো। আমরা কেউ স্বামীকে খুশি রাখার জন্য সাজি না, কথা বলেন ঠিক কিনা? আমরা শুধু অন্যের পুরুষকে খুশি করার জন্য সাজি, কথা বলেন ঠিক কিনা? হক কথা বলতে এসেছি শোনা। বেজার হলে বেজার হবেন, আমার কোনো যায় আসে না। ও আমার কলিজার টুকরো মা বোনেরা, খবরদার, আপনাদের হাতে ধরি পায়ে পড়ি, অন্যকে খুশি রাখার জন্য আপনারা সাজবেন না। এই পৃথিবীর সমস্ত বেগানা পুরুষ যদি আপনাদেরকে ভালো বলে আর আপনার স্বামী যদি আপনাদেরকে খারাপ বলে, আপনি ওই জান্নাতে যেতে পারবেন না, কথা বলেন ঠিক কিনা? আর এই পৃথিবীর সমস্ত পুরুষ যদি বলে আপনি খারাপ আর আপনার স্বামী যদি বলে আপনি ভালো, তাহলে একটা ভালো বলার কারণে আপনার জন্য ওই জান্নাতের 8টি দরজা খুলে দেওয়া হবে। বলুন সুবহানাল্লাহ। ও আমার কলিজার টুকরো মা বোনেরা, এই পৃথিবীর জমিনে হাজারো পুরুষকে খুশি করে কোনো লাভ হবে না শোনা। একজন পুরুষকে যদি খুশি রাখতে পারেন, একজন পুরুষের যদি মন জয় করতে পারেন, একজন পুরুষকে যদি খুশি করতে পারেন, তাহলে আপনার জন্য ওই জান্নাতের 8টি দরজা খুলে দেওয়া হবে। সে একজন পুরুষের নাম কি? সে একজন পুরুষের নাম কি গো? স্বামী। বলুন সুবহানাল্লাহ। ও আমার প্রাণের চেয়ে প্রিয় মা বোনেরা, সুতরাং একজন পুরুষকে খুশি রাখবেন, আপনাদের জন্য জান্নাতের 8টি দরজা খুলে দেওয়া হবে। বলুন সুবহানাল্লাহ। এই যে আপনারা জান্নাতের বাগানে বসে আছেন, কত সুন্দর করে বসে আছেন। যখন আমরা রাস্তাঘাটে, বিয়ে বাড়িতে, মার্কেটে যাই গো, তখন আমাদের পর্দা কোথায় যায়, কথা বলেন? যেই সমস্ত মহিলারা পেট পেট বের করে বেড়ায় তাদেরকে বলা হয় দাউস। আর এই দাউস কখনো জান্নাতে যেতে পারবে না, কথা বলেন ঠিক কিনা? জান্নাত তো দূরের কথা, জান্নাতের শুকরানো তাদের নাকে আসবে না, কথা বলেন ঠিক কিনা? অথচ হাদিসে বলা হয়েছে জান্নাতের শুকরানো পাওয়া যায় 500 রাস্তার আগ থেকে। বলুন সুবহানাল্লাহ। ও আমার কলিজার টুকরো মা বোনেরা, খবরদার মা, পর্দা আমাদের জন্য ফরজ করে দিয়েছেন আমার আল্লাহ। বলুন সুবহানাল্লাহ। এই পর্দা হচ্ছে আমাদের জন্য ফরজ। খবরদার শোনা, পেট পিট বের করে বেড়াবেন না, কারণ আমার নবীজি বলেছেন এই নারীরা হলো হীরা সোনা মুক্তোর চাইতেও দামি দামি। বলুন সুবহানাল্লাহ। কারণ এই নারীর পেট থেকে বড় বড় আল্লাহর নবী ওলিরা এসেছে। বলুন সুবহানাল্লাহ। আর আমরা হীরা মুক্ত সোনা কোথায় রাখি গো? সব চাইতে গোপন জায়গায় রেখে দেই, কথা বলেন ঠিক কিনা? ও আমার প্রাণের চেয়ে প্রিয় মা বোনেরা, খবরদার শোনা, আমরা হীরা সোনা মুক্ত সব চাইতে গোপন জায়গায় রেখে দেই। আর আমার নবী বলেছেন এই নারীর পেটগুলো হচ্ছে হীরা সোনা মুক্তোর চাইতেও দামি দামি। বলুন সুবহানাল্লাহ। খবরদার শোনা, আপনার মাথার একটা চুল যদি কোনো পরপুরুষ দেখে নেয়, আপনাদেরকে বুঝতে হবে আপনারা উলঙ্গ অবস্থায় চলাফেরা করছেন। সকলে বলুন নাউযুবিল্লাহ। ও আমার প্রাণের চেয়ে প্রিয় মা বোনেরা, ছোট্ট একটা হাদিস আপনাদের সম্মুখে বলে দিয়ে যায় শোনা, মনোযোগ সহকারে শুনবেন। ও আমার কলিজার টুকরো মা বোনেরা, আমার নবীজির জামানায় একজন মহিলার সন্তান হচ্ছিল না। সে মনে মনে নিয়ত করেছে আমার যদি সন্তান হয় তাহলে আমি গোটা গ্রামের লোকদেরকে নিমন্ত্রণ করে খাওয়াবো উলঙ্গ অবস্থায়। সকলে বলুন নাউযুবিল্লাহ। যখন ওই মহিলা নিয়ত করেছে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে একটা সন্তান দিয়েছেন। ধীরে ধীরে সন্তান বড় হচ্ছে। ওই মহিলা বারবার স্বপ্ন দেখে যে তুমি যে নিয়তটা করেছিলে তোমাকে নিয়তটা পূরণ করতে হবে। তখন ওই মহিলা মনে মনে চিন্তা করছেন এ তো লজ্জার বিষয়, আমি সমস্ত গ্রামের লোকদেরকে কেমন করে উলঙ্গ অবস্থায় খাওয়াবো। ওই মহিলা চিন্তায় চিন্তিত হয়ে পড়েছেন। হঠাৎ করে তিনি চলে গেলেন আমার নবীজির দরবারে। বলুন সুবহানাল্লাহ। নবীজির দরবারে গিয়ে বলছেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার যখন সন্তান হচ্ছিল না আমি মনে মনে নিয়ত করেছিলাম ওগো মালিক, আপনি যদি আমাকে একটা সন্তান দান করেন তাহলে আমি গোটা গ্রামের লোকদেরকে নিমন্ত্রণ করে খাওয়াবো। বলুন সুবহানাল্লাহ। আমার নবীজি বলছেন ওগো মা, এটা তো ভালো কথা, তুমি লোকদেরকে খাওয়াতে চাও, অবশ্যই এটা খাওয়াতে পারো, এটা তো খারাপ কিছু নয়, তুমি খাওয়াতে পারো। তখন ওই মহিলা বলছেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি বলেছি খাওয়াবো, কিন্তু আমি বলেছি আমি নিয়ত করেছি যে আমি গোটা গ্রামের লোকদেরকে
উলঙ্গ অবস্থায় খাওয়াবো, সকলে বলুন নাউজুবিল্লাহ। আমার নবী বলছেন, হে মহিলা, তুমি চলিয়ে যাও এবং তুমি সমস্ত লোকদেরকে নিমন্ত্রণ দাও। তুমি যখন পরিবেশন করবে তখন তোমার সামনের একটা চুল বের করে রাখবা, আর ওই অবস্থায় তুমি পরিবেশন করবা। ওই মহিলা চোখের পানি ছেড়ে দিয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি এরকম নিয়ত করিনি। আমি নিয়ত করেছি আমার শরীরে একটা কাপড়ও রাখবো না, আমি উলঙ্গ অবস্থায় খাওয়াবো। সকলে বলুন নাউজুবিল্লাহ। ও আমার কলিজার টুকরো মা বোনেরা, শুনে যান, রাতের বেলা মা আমার নবীজি বলছেন, হে মহিলা, তোমরা বোঝো না কেন? তোমরা জানো না তোমরা নারীরা এতটাই পর্দা, তোমাদের একটা চুল যদি কোনো পরপুরুষ দেখে নেয় তাহলে তোমাদেরকে বুঝতে হবে তোমরা উলঙ্গ অবস্থায় চলাফেরা করছো। সকলে বলুন নাউজুবিল্লাহ। ও আমার প্রাণের চেয়েও প্রিয় মা বোনেরা, আমার নবীজি বললেন, হে মহিলা, তোমরা বোঝো না কেন? তোমরা নারীরা এতটাই পর্দা, তোমাদের একটা চুল যদি কোনো পরপুরুষ দেখে তাহলে তোমাদেরকে বুঝতে হবে তোমরা উলঙ্গ অবস্থায় চলাফেরা করছো, তোমাদের শরীরে কোনো কাপড় নেই। সকলে বলুন নাউজুবিল্লাহ। ও আমার প্রাণের চেয়েও প্রিয় মা বোনেরা, বেশি নয় শোনা, একটা চুল যদি কোনো পরপুরুষ দেখে নেয় তাহলে বুঝতে হবে আমরা উলঙ্গ অবস্থায় চলাফেরা করছি। ও আমার কলিজার টুকরো মা বোনেরা, হাতে ধরে পায়ে পড়ি মা, অনেকে দেখা যায় রাস্তায় চুল শুকায়, কথা বলেন ঠিক কিনা? ছাদে গিয়ে চুল শুকায়, কথা বলেন ঠিক কিনা? খবরদার শোনা, এই ভুলটা করতে যাবেন না। একটা চুল যদি কোনো পরপুরুষ দেখে তাহলে আপনাদেরকে বুঝতে হবে আপনারা উলঙ্গ অবস্থায় চলাফেরা করছেন। আপনারা দেখেন জান্নাতের বাগানে বসে আছেন কিন্তু কারো মাথার কাপড় ঠিক নেই, কথা বলেন ঠিক কিনা? ফেরেশতারা ক্যামেরা করছে শোনা, অডিও ভিডিও সমস্ত ক্যামেরা ভাইরাল করা হবে আমার আল্লাহর দরবারে। বলুন সুবহানাল্লাহ। ও আমার প্রাণের চেয়েও প্রিয় মা বোনেরা, আমার নবী যখন মিরাজে চলে গিয়েছিলেন, আপনারা সবাই জানেন হাদিস, কথা বলেন ঠিক কিনা? আমার নবীকে যখন জান্নাত দেখানো হলো, আমার নবী এতটাই খুশি, এতটাই আনন্দিত। আমার নবীকে যখন জাহান্নাম দেখানো হলো, আমার নবী ওই জাহান্নামের ভয়ে সঙ্গে সঙ্গে দুটি হাত তুলে আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম। ওগো আল্লাহ, আমি আপনার জাহান্নামের শাস্তি থেকে পানা চাচ্ছি, আপনি আমাদেরকে ওই কঠিন জাহান্নামের শাস্তি থেকে রক্ষা করুন। ও আমার প্রাণের চেয়েও প্রিয় মা বোনেরা, আমার নবীজি ওই জাহান্নামে দেখতে পেলেন ছেলেদের চাইতে মেয়েদের সংখ্যা অধিক বেশি। সকলে বলুন নাউজুবিল্লাহ। ও আমার প্রাণের চেয়েও প্রিয় মা বোনেরা, আমার নবীজি হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে সাক্ষাৎ করার জন্য তিনার বাড়িতে এসেছেন। তিনি এতটাই কান্না করছেন, হযরতে ফাতিমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, আব্বাজান, আপনি এত কান্না করছেন কেন? আপনি কি আপনার মা আমিনার কথা মনে করে কান্না করছেন? না আপনি কি আপনার মা আমিনার কথা মনে করে কান্না করছেন? না আপনি কি আমার মা খাদিজার কথা মনে করে কান্না করছেন? না আপনি কি আমার ছোট মা আয়েশার কথা মনে করে কান্না করছেন? না আপনি কি আপনার নাতিদের কথা মনে করে কান্না করছেন? আমার নবীজি চোখের পানি ছেড়ে দিয়ে বলছে, বেটি ফাতিমা রে, আমি আমার মা আমিনার কথা মনে করে কান্না করছি না, আমি তোমার মা খাদিজার কথা মনে করে কান্না করছি না, আমি তোমার ছোট মা আয়েশার কথা মনে করে কান্না করছি না। বেটি ফাতিমা রে, আমাকে যখন জান্নাত দেখানো হলো আমি এতটাই খুশি, এতটাই আনন্দিত, মনের আনন্দে আসছিলাম। যখন আমাকে জাহান্নাম দেখানো হলো বেটি ফাতিমা, আমি জাহান্নামে দেখতে পেলাম ছেলেদের চাইতে মেয়েদের সংখ্যা অধিক বেশি। সকলে বলুন নাউজুবিল্লাহ। আমার নবীজির কথা শুনে হযরতে ফাতিমা তো জোহরা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, মেয়েরা কি এমন গুনাহ করেছে যে আপনি মেয়েদেরকে জাহান্নামে বেশি দেখতে পেলেন? আমার নবীজি বলছেন, বেটি ফাতিমা রে, আমি দেখতে পেলাম যেই সমস্ত মহিলারা মাথার চুল খুলে রাস্তার মধ্যে চলাফেরা করে তাদেরকে আমি দেখতে পেলাম ওই সমস্ত মহিলাদেরকে ওই জাহান্নামে মাথার চুল দ্বারা ঝুলিয়ে রেখে দিয়েছে। সকলে বলুন নাউজুবিল্লাহ। যেই সমস্ত মহিলারা রাস্তায় চুল ছেড়ে চলাফেরা করে
ওই সমস্ত মহিলাদেরকে ওই জাহান্নামে আমি দেখতে পেলাম, তাদেরকে জাহান্নামে মাথার চুল দ্বারা ঝুলিয়ে রেখে দিয়েছে। সকলে বলুন নাউযুবিল্লাহ। শুধু তাই নয়, তাদের সমস্ত শরীরের ওজন এই নাজুক চুলের উপর ছেড়ে দেওয়া হয়েছে। বলুন আল্লাহু আকবার। বেটি ফাতিমারে আমি আরো দেখতে পেলাম, যেই সমস্ত মহিলারা স্বামীর মুখে মুখে তর্ক করে, ওই সমস্ত মহিলাদেরকে আমি দেখতে পেলাম, তাদেরকে জিহ্বার দ্বারা ঝুলিয়ে রেখে দিয়েছে। শুধু তাই নয় বেটি ফাতেমা, শুধু তাই নয়, তাদের সমস্ত শরীরের ওজন এই নাজুক জিহ্বার উপর ছেড়ে দিয়েছে। বলুন আল্লাহু আকবার। বেটি ফাতিমারে আমি আরো দেখতে পেলাম, যেই সমস্ত মহিলারা স্বামী থাকতে অন্য পরপুরুষের সাথে সম্পর্ক রাখে, বেটি ফাতেমা আমি তাদেরকে দেখতে পেলাম, তাদেরকে ওই জাহান্নামে কঠিন থেকে কঠিন শাস্তি দেওয়া হচ্ছে। তাদেরকে ওই জাহান্নামে বেটি ফাতেমা, তাদেরকে ওই জাহান্নামে স্তনের দ্বারা ঝুলিয়ে রেখে দিয়েছে। শুধু তাই নয় মা, শুধু তাই নয়, তাদের সমস্ত শরীরের ওজন এই নাজুক স্তনের উপর ছেড়ে দেওয়া হয়েছে। বলুন আল্লাহু আকবার। ও আমার কলিজার টুকরো মা বোনেরা, আমার নবীজি বলছেন বেটি ফাতিমারে আমি আরো দেখতে পেলাম, যে সমস্ত মহিলারা উঠতে বসতে মানুষের গীবত করে বেড়ায়, উঠতে বসতে মানুষের গীবত করে, তাদেরকে আমি দেখতে পেলাম, তাদেরকে ওই জাহান্নামে তাদের চেহারাটা শুকুরের মতো হয়ে গিয়েছে এবং তাদের শরীরটা গাধার মতো হয়ে গিয়েছে এবং তাদেরকে অসংখ্য অসংখ্য সাপ বিচ্ছু দংশন করতেই আছে। সকলে বলুন নাউযুবিল্লাহ। বেটি ফাতিমারে আমি আরো দেখতে পেলাম, যেই সমস্ত মহিলারা অন্যের উপকার করে খোটা দেয়, অন্যের সুখ দেখে হিংসা করে, তাদেরকে আমি দেখতে পেলাম বেটি ফাতেমা, তাদেরকে ওই জাহান্নামে তাদের চেহারাটা কুকুরের মতো হয়ে গিয়েছে এবং তাদের মুখ দিয়ে জাহান্নামের আগুন ঢোকায় এবং মলদার দ্বারা বের করে। সকলে বলুন নাউযুবিল্লাহ। ও আমার প্রাণের চেয়ে প্রিয় মা বোনেরা, এবার আপনারা একটু হিসাব করে দেখুন তো, আমাদেরকে কোন আযাবটা ভোগ করা লাগবে, কথা বলেন ঠিক কিনা? খবরদার মা, আপনাদের হাতে ধরি পায়ে পড়ি, বেপরদায় চলাফেরা করবেন না, স্বামীর মুখে মুখে তর্ক করবেন না এবং আপনারা মানুষের উপকার করে খোটা দিবেন না আর মানুষের গীবত করবেন না। শোনা, আমার নবীজি বলেছেন আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা, গীবত হচ্ছে জিনার চাইতেও শক্ত পাপ। সকলে বলুন নাউযুবিল্লাহ। ও আমার প্রাণের চেয়ে প্রিয় মা বোনেরা, খবরদার শোনা, এই নারীরা হচ্ছে হীরা সোনা মুক্তোর চাইতেও দামি দামি, কারণ এই নারীর পেট থেকে বড় বড় আল্লাহর নবী ওলিরা এসেছে। বলুন সুবহানাল্লাহ। আজকে এই জান্নাতের বাগানকে সাক্ষী রেখে আপনারা শপথ করুন, আজকের পর থেকে আপনারা পর্দা করে চলবেন। সকলে হাত উঠাকে বলি ইনশাআল্লাহ। আল্লাহ যেন প্রত্যেকটা মা বোনদেরকে কবুল করে। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। ও আমার কলিজার টুকরো মা বোনেরা, জান্নাতি যদি হতে চাও শোনা, আমাদেরকে পর্দা করে চলতে হবে। কথা বলেন ঠিক কিনা?